বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কমন একটা সমস্যা দেখা যায় বিশেষ করে আমাদের মায়েদের এবং বোনেদের যে ওনাদের হাত পা জ্বালা পোড়া করে, বার্নিং সেন্সেশন, তারপরে শরীর জ্বলে বা অস্বস্তি ফিল করেন। বিশেষ করে রাত্রের বেলায় পা জ্বলে বলেন যে এইটা একটা কমন ফেনোমেনা অনেকের দেখা যায়। তো আমার একটা অবজারভেশনে আমি দেখি যেসব মায়েরা বা বোনেরা টাইপ 2 ডায়াবেটিসে ভোগেন তাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি কারণে কিন্তু এটা হইতে পারে। আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, আপনার ডায়াবেটিসটা নিয়মিত কন্ট্রোল কখনো বাড়ে কখনো আবার নর্মাল থাকে, তখন দেখা যায় যে আপনার এই নিউরোপ্যাথিক এই সমস্যাটা আপনি ভুগতে পারে। যাদের এনিমিয়া বা রক্ত অল্পতা থাকে, হিমোগ্লোবিন পরিমাণ কম থাকে, তাদেরও কিন্তু হাত পা জ্বালা পোড়া করতে পারে, এটা একটা কমন। তারপর থাইরয়েডের সমস্যা থাকলেও হাত পা জ্বালা পোড়া করে। অবশ্যই আপনার যদি হাত পা অবশ্যই এনিমিয়া বা রক্ত সিবিসি টেস্ট করবেন, এবং থাইরয়েডের সমস্যা থাকলে অবশ্যই থাইরয়েড টেস্ট করবেন। আরেকটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন বা স্নায়বিক সমস্যার কারণে দীর্ঘদিন যাদের ডায়াবেটিক্সে ভোগেন অথবা অতি বার্ধক্যে যারা আছেন, তাদের অনেক সময় স্নায়বিক সমস্যার কারণেও হাত পা জ্বালা পোড়া করতে পারে। কিডনি বা লিভারের সমস্যা, লিভারে কিছু কিছু সমস্যা রোগ আছে যেগুলির কারণে হাত পা জ্বালা পোড়া করে কিডনির। তারপরে দীর্ঘ সময় যারা উদ্যোগে ভোগেন তাদেরও হাত পা জ্বালা পোড়া করে, কারণ উদ্যোগে ভুগলে আপনার কর্টিসল বেড়ে যায়। কর্টিসল লেভেল যখনই বাড়বে সেটা হাত পা আপনার দীর্ঘ সময় যদি কর্টিসল লেভেল আপনার শরীরে থাকে, তাহলে আপনার অনেক সমস্যার সাথে হাত পা জ্বালা পড়ার সমস্যাটাও থাকতে পারে। মেনোপেজের সময় অনেক সময় হাত পা জ্বালা পোড়া করে। মেনোপেজ প্রবলেম থাকলে যাদের প্রবলেম হয় তাদেরও হাত পা জ্বালা পোড়া করতে পারে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে হাত পা জ্বালা পোড়া কয়েকটা পয়েন্ট আমি বললাম। আশা করি এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই একদিন কনসাল্টেন্টের সাহায্য সহযোগিতা নেবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।